Good morning friends, welcome back to my channel to a new vlog. Happy Wednesday. তো আজকেও গোপালকে তুলতে যাচ্ছি, তারপরে সারা দিন এই ফ্ল্যাট থেকে আবার যাব গত 17 বছরের আমার পুরনো ফ্ল্যাটে একটা ভাড়াটে আসার কথা। দেখা যাক এরকম অনেকেই এলো গেল পছন্দ হয় কিনা। এসে গেছো? গুড। মাম গৌরী আসবে না, সকালবেলা ফোন করে ঘুম থেকে আমায় ঘুম ভাঙিয়ে বললো আজকে ছেলেকে নিয়ে ডক্টর যাবো। গৌরী, আরে তুমি এখন দেখছো আমাদের লোক না হলে তুমি কত ঢং দেখাতে আগে, তোমাদের রান্নার লোক চলে গেছে, আমি না রেগুলার এলে হবে, আর এখন কি হলো? এখন ছেলেকে নিয়ে ডক্টর যাচ্ছে, স্কিনে ওই হয়েছে, মানে 4টে ছুটিও নেবেই নেবে। গুড মর্নিং, হ্যাপি ওয়েডনেসডে, রাধে রাধে। 10:30 বাজলো, সকালের প্রথম ভোগ লাগানো। তো স্নানের পরে সাজুগুজুর পরে একটু দর্শন করিয়ে দিই। হালকা ঠান্ডা বলে পঞ্চু সোয়েটার বার করে নিয়ে আমার গোপুসোনার হালকা হালকা যেগুলো সেগুলো দিচ্ছি। রাধে রাধে, হরে কৃষ্ণ। বেলায় উঠেছি, শরীরটা মানে সবসময় ম্যাচ করে এই ওয়েদার চেঞ্জের। তো যাই হোক, এখন যাবো চাউমিন করতে, মানে খেতে খেতে 11টা। সেটা আমাদের পক্ষে এখন নর্মাল হয়ে যাচ্ছে। 10:30টার নিয়মটাই ঠিক ছিল। মা সব এসে মর্নিংওয়াক থেকে আসলো, চা খেয়ে কুটে কাটে বসেছে, মনে মা কেটে রেখেছো? মা বাবু একটা না অয়েল ফ্রি তো তেল ছাড়া চাউমিন রেসিপি পাঠিয়েছে। চা খেতে খেতে একবার দেখি তো কী করে সম্ভব। ওই একবার মাঝে চিকেন করছিলাম যেরকম দই ফই দিয়ে, পুরো তেল তেলেই তো হচ্ছিল। দেখি কীরকম অয়েল ফ্রি চাউমিন হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে গাজরের টুকরো আর কত ছোট করবে, যা পাচ্ছ যথেষ্ট। পেঁয়াজ কেটে রাখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকেই আসছে ঠিকঠাক। আমি বলছি আমাদের বাড়ির 4জন মেম্বার যেরকম ছিল সেটা কেটে যাওয়ার পর যেটা নর্মালি হয়, 4জনে 4000 টাকা। সকালবেলা রুটি তোমরা নিয়ে খেলে সেটা দুটো আরও বেশি, এই গুণে আমাদের সকালে 12টা রুটি হয়, আর রাত মানে বেরোনোর সময় গ্যাস মুছে টুছে তখন রাত্রের যে রুটিটা করে দিয়ে যায় 8খানা। এই আর যেরকম বাঙালি বাড়ি রান্না হয় 4-5 রকম। ওই কালকে একজন করেছিল ওই ডাল ভাত চচ্চড়ি 2টো রান্না 3টে রান্না, ওটা আমাদের বাড়ি হয় না। আমাদের শাক হয়, সবজি হয়, মাছ হয়, এরকম। কিন্তু সব ছোট ছোট অল্প অল্প বাটিতে হয়, একদম গাদা গাদা কেউ খাই না। কিন্তু রকমটা আমাদের 4-5 রকম লাগে, এটা বলে নিলাম। তারপরে তুমি যদি তুমি নিজে করার হয়, আর যদি সত্যিকে রান্নাই করো তো শুধু না, অনেকে ঢোকে তো অন্য কাজ করে, দেখলে বুঝতে পারি রান্না করছে তুমি পারছো না, বা তাড়াতাড়ি চেষ্টা করলেও বোঝা যায়, তো তাই ভেঙে নিলাম কথাটাকে। আর যারা প্রপার রান্না করে বোঝা যায় যে হ্যাঁ এরা রান্নাই করে। তো একটু চা খেতে বসলাম। এখন প্রায় সময় নাম্বার মা দিয়ে আসে কিছু কিছু জায়গায়, মানে ওষুধ দোকানে। তো এই কল আসতে থাকে, মাঝে একজন ঢুকলো, একদিনের মুখ্যমন্ত্রী, রান্না পছন্দ হলো না, সে নিজেও বুঝে গিয়ে বেরিয়ে গেল, টাকাটা নিতে আসবে সন্ধ্যাবেলা। তো এটা আবার একজন ফোন করেছে, তাই একটু অনেকক্ষণ কথা বললাম, তাই একটু ভিডিও ক্যাপচার করে ফেললাম। এবার বলে রাখলাম, ভালো থেকো মা। ও মা বলছে রাখলাম, ভালো থেকো। হ্যাঁ, এ আবার কোত্থেকে গোপাল পাঠিয়েছে, বলে ভালো থেকো কেন বলছে, দেখছে এত সুন্দর করে ক্লিয়ার কথা বলছে, দুদিনের খেলতে এসে কি লাভ। তুমি এবার চলে আসো, কেটে কুটে দিয়ে আমি ধুয়ে করছি, আর চাউমিনের জলটা বসিয়েছি একটু। বাবু যে বললো চাউমিন আছে, সবাই তো বললো আজ আর কিনা লাভ নেই খাবার। না না, চাউমিন আছে, আমার নিচে নাকি দাঁড় করানোর মতো। দেখো কখন মা গাজর বিনস কেটে দিয়েছে, নতুন রকমের কি অয়েল ফ্রি চাউমিন বানাতে গিয়ে মাথা গরম আর দেরি হয়ে যাচ্ছে। টমেটো পুড়িয়ে নিতে হবে, তাতে রসুন কাঁচা লঙ্কা পেস্ট করতে হবে, পুরো নতুন স্টাইলে পুরো। এর মধ্যেই পোড়া টমেটোটা দিতে হবে, হালকা আছে কড়াতে তেল গরম করে দিয়ে এটাকে পেস্ট করতে হবে। আর কি আশ্চর্য, এই পুরো তুলে তুলে দেখলাম, এখানে
নেই, এটাকেই তো বলে ভুতুড়ে, যে তুমি সেখানে দেখেছো তারপরে কি করে যদি এসে যায় ওখান থেকে বল, পুরো তুলে এসো, কতবার হাতে জল পড়লে ঠান্ডা। তো আমাদের আদা রসুন বটে রাখার যেটা ফ্রিজে যে থাকে সেটা হঠাৎ আমরা খুঁজে পাচ্ছিলাম না, এত ভুতুরে বাড়ি হয়ে যায় না মাঝে মাঝে। তারপরে দেখি না ওই একদিনের যে রান্না করতে আসার একদিনের মুখ্যমন্ত্রী, সে দেখি চালের জায়গার ভেতরে রেখে দিয়ে গেছে। তাও ভালো শীত বলে ওই বাটাগুলো গন্ধ হয়ে যায়নি। যাই হোক, এই গ্রেভিটা নতুন রকম করে পেঁয়াজ দিয়ে চাপা দিয়ে দিতে হবে, তারপরে নুডলসটা সিদ্ধ করা অবস্থায় ওতে দিয়ে দিতে হবে, আর ডিম ভেঙে মাঝখানটা দিয়ে লাস্টে অবধি দেখতে পাবেন। তো খারাপ লাগেনি কিন্তু। অয়েল ফ্রি চাউমিন এই প্রথমবার। আমি অয়েল ফ্রি চিকেন করা শিখে গেছিলাম, পেঁয়াজ কড়ার মধ্যে গরম কড়াই দিয়ে অল্প আঁচে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা শুধু দই দিয়ে আর বাকি যেরকম আদা রসুন দিয়ে ম্যারিনেট করতে হয় সেভাবে করেছিলাম। 2-3 বার করেছি, একদম নর্মাল তেলের মতোই লাগে। ওটা দেখাচ্ছি আমি যে এত ঝিপি আসেনি। তো যাই হোক, এবার এই যে পাওয়া গেল জিনিসটাকে চালের জায়গা দিয়ে, ভুতুরে বাড়ি বলবো না তো কি। তারপরে অয়েল ফ্রি চাউমিন আলটিমেটলি খেতে দোকানের মতো হয়েছে, কারণ আমরা কখনো আদা রসুন ওরকম পোড়া টমেটো তো কল্পনাই করতে পারতাম না চাউমিনে। আর ওটা হচ্ছে চালের ডিব্বা, ওই চালের ডিব্বা না, মানে বস্তাটা আজও পর্যন্ত মিস্টার পুরের কাছে থেকে দিল না। আর এই যে চালের যে স্টিলের পাত্রটা, এর ওপরে ছিল এইটা একটু আলোতে ফ্ল্যাশ মানে ওই হয়ে গেছে, এইটাই মাথা গরম হয়ে গেছিলো যে এখানে পেস্ট করার রয়েছে রেডি, তাড়াহুড়োতে পেলাম না। আবার আমাকে ঘষে দিল মা। আর রসুন কাঁচা লঙ্কা, যদিও ওটা আবার টমেটো পোড়ার সাথে পেস্ট হলো তাও। একটার মধ্যে বেরোতে হবে ওই ফ্ল্যাটেরও। আবার তাড়াহুড়ো করে হঠাৎ করে এত দেরিতে নামলে এই মেন মাথা খারাপটা হয়ে গেল ওইটা। আদা রসুনের অত পেস্ট করা ছিল, অথচ আমাদেরকে জিরা ঘষে দিতে হলো। মেজাজ গরম হয়ে যাচ্ছে, কোথাও খুঁজে পাচ্ছি না। কালকে তো রসুন লেগেছে, হ্যাঁ কেমন হয়েছে বলো তো? এটা তোর দোকান না, অয়েল ফ্রিটা তুই আমায় পাঠিয়ে খুব উপকার করলি রে। তুই মায়ের ঋণ কি শোধ করবি না? আমি তোর ঋণ শোধ করতে পারবো না। হ্যাঁ, এই যে আদা রসুনের টা নিয়ে এত কাণ্ড চললো, বোঝা গেল। ওই পরশু দিন ওই পাগল একজন এসেছিল, একদিন করেই চড়ে গেল। ব্লগটা দেখেছেন যারা, ওই ঢুকিয়েছে। এখন বোঝা গেল। কালকে তো আমরা সামান্য কি সব খেলাম, পাঁপড় ভাজা, ডাল আর উচ্চকা, এরকম কিছু সব টেলাম। এই কেনা ফ্রাইগুলো ভাজলাম ডালের সাথে, ওই যে ম্যাককিনের না চিজ দিয়ে যেটা। না, তুমি আগে ডিম শুদ্ধ এটা খাও বাবা। তো যাই হোক, কত রকমের অভিজ্ঞতা এই বছর আমাদের হচ্ছে। এই পাগল রান্নার একদিন করে গিয়ে আদা রসুনের পেস্ট চালের জায়গায় ঢুকিয়ে দিয়ে যাচ্ছে বদ্ধ অবস্থায়, তো পচে যেত পুরো। তো ক্যান্টনমেন্টেরই আমরা এখন স্টেশনের কাছে থাকি। তার আগে ওই গৌড়াবাজার ক্যান্টনমেন্টেরই সেন্ট্রাল জেল মাঠের সামনের যে গ্রাউন্ড ফ্লোরে এত বছর ছিলাম, 17 বছর, যেখানে বিয়ে হয়ে এসেছিলাম, ওখানেই তো যাচ্ছি। সকালে বললাম। ডাকবে তবে এসছেন না দাঁড়িয়ে থাকতে হবে?
পুরনো ফ্ল্যাট এলেই আমার ওই আঁকাগুলো দেখাতে ইচ্ছে করে, যেখান থেকে আমি আঁকা স্টার্ট করেছিলাম। তারপরে এটা হচ্ছে শ্বশুর শাশুড়ির ঘর, বড় ঘরটা। এখানে কি দেখাচ্ছে আমি নিজেও জানি না, এখানে কি দেখালাম নিজেও জানি না। হ্যাঁ, জুতোটা পরছি কারণ ঘরের অবস্থা খুব খারাপ। মাঝে তবু 2 বছর অন্তত ওখানে যেতে পেরেছিলাম বৃহস্পতিবার করে পুজো দিতে। তো এইটা হচ্ছে ক্যাবিনেট করে দেওয়া হয়েছিল শ্বশুর শাশুড়িকে। আমার শ্বশুর শাশুড়ির প্রচুর দাবি, ছেলে দাঁড়িয়েছে মানে ছেলে সব করে দেবে। তো যাই হোক, আমি ওই ছোটো পাশের ঘরটায় ছিলাম। এটা ছেলের স্টাডি টেবিলটা পরে এই ঘরে হয়েছিল। এই কিছু ছবি টবিগুলো একটু নস্টালজিক হয়ে যাই যখনই যাই। এমন কিছু ডিস্টেন্সে এখানে চলে আসিনি, কিন্তু যাওয়া তো আর হচ্ছে না। প্রায় বারান্দায় গেলাম, তো আমাকে যে কোনো সময় আসলেই ঘরে ঢুকিয়ে দিয়ে আমি ওই ময়লার মধ্যে দাঁড়িয়ে থাকি। এই যে কী অবস্থা দেখুন বারান্দাটায়। আগে এই ছোট্ট বারান্দাতে এই দূর থেকে দেখা যেত এই যে নিচের ফ্লোরে ওই যে রাস্তা, একেবারেই রোডের সামনে ছিলাম, কিন্তু নিচের ফ্লোরে একটুও আলো বাতাস ঢুকতো না। তবুও আমার কাছে এটা লক্ষ্মী ফ্ল্যাট, কেন আমি এখানেই বউ হয়ে এসেছিলাম। তারপর থেকেই মিস্টার পুরকাস্তের যত কিছু উন্নতি, এই হচ্ছে কথা। শ্বশুর বাড়ি বলতে কিছু ছিল না, এটাও মিস্টার পুরকাস্তেরই করা। এটা হচ্ছে আমার ছোট বেডরুম। এই সেই আলমারি, খাট সবই বাবার দেওয়া, এই আগেকার টিভি সবই বাবার দেওয়া। তাই একটু ক্যাপচার করি যখনই যাই, হয়তো ওই একঘেয়ে বলতেও থাকি, দেখাতেও থাকি। এরপরে ভাড়াটেটা আসবে, তাকে সেভাবে ক্যাপচার করা হবে না, একটু গলার ভয়েস হয়তো পাবেন। ফট করে আমি অফ হয়ে যাব, কারণ প্রথমে মাথা গরম হয়ে গেছে। উনি স্ত্রী সমেত বাচ্চা সমেত আসার কথা ছিল, উনি ব্যাচেলার হয়ে এসছেন কেন, বলছে না আম ফ্যামিলি ম্যান হ্যায়। যাই হোক, যেখানে আলটিমেটলি আমার দেওয়া হবে কি না ভালো লাগছে না ঠিক। উনি বোম্বের বাসিন্দা, এখানে এসে উনি প্রমোটিং করেন, বউ বাচ্চা নেই এখানে, ওনার গাড়ির জন্য গ্যারেজও লাগবে। আমাদের তো এই ফ্ল্যাটের তো কোনো গ্যারেজ নেই, অন্য জায়গায় আমাদের আরেকটা গ্যারেজ আছে, দিতে পারবো। তাও বাগবাজারটা ওরকম দিয়ে ফেলেছি, টাকার জরুরত আছে তার জন্য এই মুহূর্তে। কিন্তু খুব যে পছন্দ তা না এদেরকে। এটাও আসছে, এই জন্য একটু ক্যাপচার করলাম, ওপাশ দিয়ে ঢুকছে। তো দেখা যাক কী হয়। এরকম প্রচুরবার দৌড়েছি, সবাইকে তো আর ভালো লাগে না, দেওয়াও হয়নি। तो बटे फैमिली को देखना जरूरी है। हम लोग यही 2 महीना हुआ ना, बाग बाजार में भी एक रेंट दिया है, तो फैमिली को देखा, दिया 2 महीने हो गए। बॉम्बे से बुलाना पड़ेगा। তো আমি মিস্টার পুরকাস্তেকে বললাম, দেখলে কথা বুলানা পড়েগা ফ্যামিলিকেও, এরকম ধরনের কথা কেন? ওর কাছে কথা হলো উনি আমার থেকেও বড় প্রমোটার। আরে পয়সা থাকলেই কি মানুষের সব কিছু যাচাই করা উচিত না? মাঝে একবার একটা ভাড়াটেকে দিয়ে ফেসে যাচ্ছিলাম, একদম সামনেই ছিল তারা, তাদের একটা কি বিজনেস করে বলেছিল, পরে দেখা গেলো তাদের ট্রেড লাইসেন্স নেই। এই জন্য আমি সবটাতে ওর জীবনে যত কিছু বাধা দেওয়ার চেষ্টা করেছি, লাভ হয়েছে। আর যেটাতে আমাকে নাক গলাতে দেয়নি, সব কিছুতে ফেসে রয়েছে। যাই হোক, কথা হলো গিয়ে ওই কথা হলো। আপাতত একটুখানি আমি ক্যাপচারও করতে পারিনি ভিডিও, ওই গলার ভয়েসটুকু আপনারা পেলেন। এবার ফিরে আসছি, তারপরে দুপুরে গোপালের রান্না। মাকে কিছুই হেল্প করতে পারিনি, গিয়ে একটুখানি ওই সবজি টবজিগুলো ফ্রিজে ঢোকাবো, গুছিয়ে দেবো। তাতেও ভিডিও আপাতত এখনই 13 মিনিট হয়ে গেল। আর ওখানে একটাই সেরামিকের ওই বাঞ্জারাদের থেকে এখন অনেক কটা কিনেছি, তখন এই একটাই স্যাম্পল আমার ছিল, ওটাকে নিয়ে আসলাম। বলেছিলাম ওই জন্য গাড়ি নিয়ে যেতে, তো স্কুটিতেই ধরে গেল। আমাকে কি দেওয়া হয়েছিল একটা বেগে তোরে? বাবা মা, একটা 5 হয়ে গেছে একা একা সমস্ত। এই যে মা কেটে কুটে, আবার একটা সবজি আবার হচ্ছে। বললাম ঝোল ভাত করো, তোমার একটা চুনো মাছ কি আছে ওটা করো, আবার এটা সবজি করবে। মা পারলে মার খুব শখ। এখানে আবার এইটাও করতে হবে মা। বাবু কি এই ফুলকলি দিয়ে ঝোল খায় না? ওর কোনো ঝামেলা অত কি বেশি আছে সব কিছুতে? মা এসে এরকমই করে। আমি মার ওপর ফেলে রেখে গেলে আবার এসে দেখি যে কোনটা হেল্প করে দিলে ভালো, এগুলো সব ঢুকিয়ে দিই। তাই না, ফ্যামিলি না হলে দেবো না, এনার ফ্যামিলি জেনেই গেলে এ তো আবার ঠিকঠাক ক্লিয়ার জেনে যায় না যে এখানেই সে প্রমোটিং করছে, তাহলে সে বউ বাচ্চাটা দূরে কেন থাকবে, কি ডিটেলে জানা? আমি সেই থাকি মানুষের কাছে খারাপ হই? আরে যে ভাড়া দেবে সে একটু ডিটেল জানবে না? হ্যাঁ, এটা জানা গেল যে আমাদের তো গ্রাউন্ড ফ্লোরে তো আর ছিল না গ্যারেজ, তাহলে তো এমনিই অপছন্দ হবে। তারপরে তারা তো ওয়াইফের সাথে আলোচনাও করবে, তাই তো? বেকার হলো কি সকাল, সেটা আমি কালকে জানবো বা আজকে রাত্রে জানবো। এরকম কতবার গেছি এত বছর ধরে, তো আর এইসব ব্যাপার ছিল না। নিজেরাই গ্রাউন্ড ফ্লোরে থাকতাম 17 বছর,
বাগবাজারে ফ্ল্যাট করলো, 7-8 বছর আমি ভোগ করতে পারলাম না, ওর মা বাবাকে করে দিল, সে তার মা ভাই বোনকে নিয়ে থাকলো, সবে শাশুড়ি মারা গেল, তার ভাই বোন একটা পোর্শনে রয়েছে, সেটা আমার হাজব্যান্ডের নামে, আর আমার ছেলের নামে একসাথে করছিল, আমি এই জন্য আলাদা করে রেজিস্ট্রি করেছি। বাগবাজারের মতো জায়গা তো ভালো। এতে এখন আমাদের বিজনেস পার্টনারের সাথে যে ঝামেলা, বিরাট মারামারি চলেছে প্রায় এই বছরটা পুরো, প্রায় প্রথম 2 মাস হবে, তো তবু তো ভালো যে 2 মাস হলে একটু ভাড়া আমি দিতে পারছি, তবু এটা ইনকাম হচ্ছে। কত কষ্ট করেছে আমার হাজব্যান্ড। একসময় বাবা মায়ের 1 কামরার রুম ছিল বাগবাজারে, মানে সেই কোথাকার সে আমি পুরো ক্লিয়ার বলতে পারবো না, এরকম একটা। তো সেখান থেকে ঘাটের সামনে একটা জায়গা, 3টে জন প্রমোটার মিলে, মানে এই প্রমোটিংয়ে ঢুকেছে, এখন প্রমোটারই বলতে হবে, 3 জন 2টো নন বেঙ্গলি মিলে ওই জমিটাকে পুরো কেনা হয়েছে। ওখানে নিচে ঠাকুরবাড়ি মন্দিরগুলো যে থাকে বাগবাজারিগুলো, যারা গঙ্গার ধারে যান জানে, সেইগুলোকে রিকনস্ট্রাকশন করে আবার বিল্ডিংয়ের তলায় দেওয়া হয়েছে। সেই জমিতেই এখন আমরা ভাড়াটা দিয়েছি। আমি ভোগ করতেও পারিনি, অত সুন্দর সাজানো ফ্ল্যাট করেছিলাম। 2 দিন হয়তো রাত কাটিয়েছি। তো যাই হোক, সেটার ব্যবস্থা হয়েছে। আর যেটা আমার প্রথম বিয়ে হয়ে ঢোকা ফ্ল্যাটটাই খালি যাচ্ছি, ক্লায়েন্ট আসছে, পছন্দ হচ্ছে না, দেখা যাক কী হয়। আপনি কি কোথা থেকে এলেন আবার? ওপর থেকে কি কথা ছিলি? তোর জন্য আমার ঝোল ভাত করার পরও দিদা একা হাত দেখ কী করছে, দেখ লইটা মাছ ভাজছে, এবার করে দিলে তুই তো খাবি। বলে হ্যাঁ দিদা যদি আগ বাড়িয়ে করে তো খাবো। হ্যাঁ, কত ভালো ছেলে দেখো। আর কত রান্না করবে শুনি? 2টো বাজতে যায়, গোপালের ওইখানে রান্না বসিয়ে এখনও ধুলো কাজ করছে। সব বুদ্ধি দেবো, এত কনস্ট্রাকশনের কাজ যাদের একটা বালি পাথর আনে না, এই যে এইটা খালি নিয়ে এসে আমার এইটা স্নেক প্ল্যান্ট আমার সব পছন্দের, ওইখান থেকে একটা এদিকে ওদিক অদল বদল করে রাখলাম, বা একটা কিনে নেবো পরে। এবার কথা হচ্ছে, এখনও স্নান করিনি, 2:45 বাজতে যায়। এই 4 বছর তো পুরোনো ফ্ল্যাট থেকে এসেইছি, ওর মধ্যে এই পাথরগুলো ছিল, এই ঢাললাম, কিছু চকচকে পাথরকে বাঁচালাম, ঢালতে গিয়ে হাজারো ধুলো মুখে চলে, লোকে দেখে এটা ধবাস করে চোখের সামনে পড়ে যাচ্ছে, তবুও বুদ্ধিতে হয় না যে এটা যা বলে বলে জিনিস সব কিছু। এই পাথর বালির কী এমন ব্যাপার, যাদের না এই ব্যবসায় দিতে আনার বলো তুমি, মানে মাথা গরম হয়ে। এটা যেমন ঢাললাম, তোমরা ভাগ্যিস এদিকে আসলে চারিদিকে ধুলো ছড়ালো, কাল আবার আমার ডাস্টিং নিজে করতে হবে বা গৌরীকে করাতে হবে। ভালো লাগে পুরো থাকা না, 4 বছর ওখান থেকে এসছি। আর এই পাথর দেওয়া ওই জিনিসটা তো আরও তার আগে কেনা, ঢালা নিশ্চয়ই। তাহলে এটাকে ভেবেছিলাম কাল গৌরী আবার আসলে বা আমিও জল ঘাটবো না, ওকে দিয়ে ধোয়াবো, ধুয়ে পাথরটা রাখবো। এরকম না, আমার তর্সা হয় না কোনো কিছু, তাড়াতাড়ি না করলে এসব পড়েই থাকে। এটা ঢেলে নিয়ে ভাবলাম এতে জল দিয়ে দিই, জল দিলে তাহলে আর ময়লাটা টানলেও কি আর উড়বে তো না, এই পুরো ধুলো হয়ে গেল। আমি যা ধুলো তুমি দূর থেকে দেখতে পেতে, দেখো পায়ের তলাও নোংরা হয়ে গেল, মানে এই এরিয়াটাই পুরো ধুলো হয়ে গেল। মা ছেড়ে নিয়ে গোপালের ভাত ফুটতে দিয়েছি। হ্যাঁ, এইটাকে দেখতে আমরা তো খেজুর গাছের মতো, ওটা আমার রাবার প্ল্যান্ট খুব ভালো লাগে, ওটা গ্রিনিশ ব্যাপারটা সব গাছই ভালো লাগে, আর্টিফিশিয়াল হলেও। মা একটু দেখো, কমিয়ে দিচ্ছি, চানে যাই। একটু 40 হয়ে গেল আজকে, এই বাড়ি ও বাড়ি করতে গিয়ে। মা তাও সব ধরলো রান্না, তাও সব খেয়ে নেবো। বা দুপুরবেলার দর্শন করিয়ে দিলাম, রাধে রাধে। তো এখন চলি, ভাত খাওয়ার আগে আবার গরম গরম পুরো মাইক্রোওভেনে সমস্তটা ধরে বসিয়ে দিই, আর গরম গরম খাও। গুড। সবাই কত হেল্পফুল, লোকে ভাববে দেখ তুই আমার টানছিস, আমি তো টানছি। মা তুমি কি বলো, আমি তোমার হয়ে এই কাজটা করবো না? শুধু চামচ আর বাতাসাটা তুমি নেবে, সব রেডি আছে। শুধু সুগারটা নেবে, চামচটা নেবে, তারপরে গিয়ে দেখো ভেলকিটা কাজে বলে। আমি যে আসি না, এই কথা বলি, এগুলো সব বোঝাই যে কত কাজ তার মধ্যে করি। আমি তো অনেকক্ষণ ধরে করি না, তাই দেখে কাজ মনে হয় না। দেখো গিয়ে দেখো, দৌড়ে এলাম, সমস্ত সবজি ঢুকিয়ে দিলাম যতটা পারলাম। আমার তো যে পাটাও ব্যথা করছে ওই যেতে হয়েছে বলে। নাও তোমার সুগার, মানে বাতাসা, সুগারের ভেতরে বাতাসা। এরা এত সুন্দর কেটে ফেটে দিতে। আজ আর আমার দই খাওয়াবে না। এই দেখো দই রেডি। আচ্ছা, ওইটুকু মাছ কখনো আগে না হলে, আগের লটের বলেই তো দিদা করলো যে বাবুকে একটু ভেজে দিল ওইটা মাছ ভাজা।
কি বলে পয়সা বেঁচে গেলে দিদা অল্প মাছ এনেছে। চাটা মা কোনো রকম খেয়েছে, এত কিছু মোরলা, এটা যেন লইটা মাছ ভাজা, মোরলা মাছের ঝাল, ফুলকপি দিয়ে কাতলা, 4 রকম হয়ে গেছে। অথচ নিজে কি খায় জানেন, প্রত্যেক দিনের মতো বলি, ওই লইটা মাছ ভাজা নিয়েছে কি নেয়নি, মোরলা মাছ আর একটু ঝোল, মাছ না, কাটাপোনা তো খায় না। তো এরপর সন্ধ্যেবেলা এই যা কাজ থাকে, ধূপের গুঁড়ো টুড়ো যা যা জল ফল দিয়ে ধুয়ে টুয়ে নিয়ে তারপরেই তো সন্ধ্যেবেলার কাজ শুরু হয়। প্রত্যেক দিন একভাবে দেখানো হয় না, তো আজকে একটু দেখিয়ে নিলাম এইসব কাজগুলো করে। তারপরে সন্ধ্যে দিই, দেবদেবীদের দিকে যাই, গোপালেরটা আগে সেরে নিই, তুলসী মঞ্চে যাই। আরে আমি তাই বলি, মা ঘুমন্ত চোখে আসছে মা, আমি এই জন্য তাড়াতাড়ি শাক বাজালেও চিন্তা, আমার ঘুম হয় না। তো ওই যে 12 মিনিট দেখালাম, ফ্রাইগুলো এখনও চলছে, তাই ইভিনিংটা ভালো কাটছে। তো ওই 12 মিনিট আমি কিন্তু বসেছিলাম না, যতক্ষণ চা পাতা ভিজছিল আমি তখন ডিমের ট্রে থেকে আবার ডিম ভরছিলাম। আবার শটাং চলে এলাম ওই চায়ের পর্বর সব কিছু বাসন নিয়ে, যেমন রোজ নামতে হয় ডিনারের সময়ে, 10টা থেকে 10:30টার ভেতরেই নামি। তো আজকে খুব তাড়াতাড়ি নামিনি, 10:30টায় নেমেছি, একেবারে পাক্কা টাইমে আর কি। এরপর তরকা রুটি আনলেই আজকে তরকা রুটি খাওয়া, আর মাছের ঝোল ভাল তো আছে। ও এখন পটিতে গেছে, আমি ওখানে ডেকে ডেকে জিজ্ঞেস করছি 10:30টায় খাবি তো 10টার মধ্যে আসতে বললাম, বাবা তো কোথায় কি জেরক্স করছে, বললো নেওয়া হয়ে গেছে। তো মিস্টার প্রকাশ তো ওই 10 মিনিট লেট হয়ে গেছিলো, তাই আনার পর আর ভিডিও ক্যাপচার হয়নি, কারণ ছেলের 10:30টার পর আবার একটু ওদের 4 জনের গ্রুপের একটা মিটিং ছিল, তাই নালে ওরা বেশি রাত অবধি পড়ে না, তো এক দিন এরম হয়ে যায়, এক্সাম চলছে যেহেতু। তো আজকের মতো ব্লগটা আর পুরোটা খাওয়ার টেবিলে দেখানো হয়ে এই কাজকর্ম দিয়েই, খাওয়ার রেডি করার পর্ব দিয়ে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট দিন, টাটা, গুড নাইট।